যদি আঁধারের ঘন ঘটা বেড়েই চলে খুব, যদি কামনার নদীটাতে দিয়েই ফেলি ডুব, যদি পথ ভুলে অলক্ষ্যে হেঁটে চলি বহুদূর, ক্লান্ত হৃদয় আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? তিনি কে? এই জন্য সব সময় প্রশংসা হবে কার? কম কম নাকি বেশি বেশি? বেশি বেশি যদি আল্লাহর প্রশংসা করেন আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন নাকি কমিয়ে দিবেন? বাড়িয়ে দিবেন। যদি কম কম প্রশংসা করেন, করোনা ভাইরাসের আপডেট ভার্সন ওমিক্রন দিয়ে পৃথিবীর জমিন থেকে মানব জাতিকে শেষ করে দিবেন একজন, তিনি কে? এই জন্য বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো? তাহলে বলতেই হয় সংসদ ভবনে যাওয়ার সময় প্রশংসা হবে কার? সংসদ ভবন থেকে বের হওয়ার সময় প্রশংসা হবে কার? কিন্তু সংসদ ভবনে ফাইটটা যায়, আছে না নাই? গান আছে না নাই? সব পাটাপাটি, কিন্তু জোড়াতালির কোনো খবর নেই, আছে না নাই? আল্লাহ আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করো, সকলে বলো না আমিন। তাহলে বাজারে যাওয়ার সময় প্রশংসা হবে কার? বাজার থেকে কামব্যাক করার সময় প্রশংসা হবে কার? ঘুষ খাওয়ার সময় প্রশংসা হবে কার? ঘুষ খাওয়ার সময় প্রশংসা করা যাবে? আমার এই পাহাড়ে ঘেরা সাগর নদী, এই সাগর নদী বুকে ধারণ করা ধন্য আমার এই বাঁশখালীতে দুর্নীতি আছে না নাই? ঘুষ আছে না নাই? আল্লাহ আমার প্রিয় জন্মভূমি বাঁশখালীকে তুমি হেফাজত করো। বিশ্বনবী বলেছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ যে খাবে, ঘুষ যেই দিবে, দুইজনে কি জান্নাতি নাকি জাহান্নামী? আল্লাহ আমাদেরকে সকলকে তুমি ঘুষ থেকে, দুর্নীতি থেকে, সুদ থেকে তুমি হেফাজত করো। তো আমরা তিনটি তাকবীর দিব, যথারীতি কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তাকবীর দিতে রাজি আছেন তো? তাকবীরের শক্তি বেশি না কম? বেশি না কম? ভারতের জমিনে আমার এক বোনকে বলা হচ্ছে যে তুমি তো কলেজে ঢুকতে পারবে না, কারণ তোমার মুখে হেজাব আছে না নাই? আমার বোন বলছে আমার জীবন যাবে, আমার প্রাণ যাবে, তবু আমি হিজাব পরে কলেজে ঢুকবো ইনশাআল্লাহ। আমার বোন যখন কলেজে প্রবেশ করেছে, শত শত উচ্ছৃঙ্খল যুবক জয় শ্রীরাম বলে, হরে কৃষ্ণ হরে রাম বলে যখন তাকে ঘেরাও করে ফেললো, তাকে ইফটিজিং করবে, নির্যাতন করবে, বেইজ্জত করবে, ঠিক সেই মুহূর্তে আমার বোন দাঁড়িয়ে গেছে তাকবীরের স্লোগান দিয়ে, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে। রাজপথে যখন নেমে পড়েছে, বাতিল শক্তি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই জন্য আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। যুবকদের শরীরে স্পৃহা আছে না নাই? রক্ত গরম নাকি নরম? প্রয়োজন হলে পরে আমরা এই সাধনপুর থেকে আমরা আন্দোলন শুরু করব বাতিলের বিপক্ষে, তাগুতের বিপক্ষে, সন্ত্রাসীদের বিপক্ষে। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে চুরমার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই জন্য সত্যের পক্ষে থাকতে রাজি আছেন তো? তাহলে আমরা তিনটি তাকবীর দিব, যথারীতি কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। নো, আমার সামনে যারা আছেন অধিকাংশ, মোস্ট অফ দা পিপল কি ইয়ং জেনারেশন, যুবক, আপনাদের এক একটি স্লোগানে এই প্যান্ডেলকে, এই জনপদকে কাঁপিয়ে দিতে হবে। পারবেন তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো, আমাদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। বাংলাদেশের বাগ্যা আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়ে গিয়েছিল। তাফসিরুল কোরআন মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল করোনা ভাইরাসের দোহাই দিয়ে, কিন্তু তাদের সেই আশায় গুড়ে বালি বাংলার জমিনে তাফসিরুল কোরআন মাহফিল চলছে তো চলবে ইনশাআল্লাহ। কোনো বাতিল শক্তির চোখ রাঙানিতে আমাদের মিশন এবং ভীষণ বন্ধ হয়ে যাবে না। যে দেশে আজান শুনে সূর্য ওঠে, যে দেশে আজান শুনে সূর্য ডুবে, সেই দেশে আর কিছু থাকবে না, তাফসিরুল কোরআন মাহফিল থাকবে, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, সব কিছু আপন গতিতে চলতে থাকবে ইনশাআল্লাহ।
এদেশে আজান শুনে সূর্য ওঠে শহরে গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলুন, এদেশে আজান শুনে সূর্য ওঠে শহরে গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আমরা আশ্চর্যজনক কোনো জিনিস দেখলে বলি সুবহানাল্লাহ, সুসংবাদ আসলে কারো সন্তান হলে আমরা বলি আলহামদুলিল্লাহ, চাকরিতে প্রমোশন হলে বলি আলহামদুলিল্লাহ, ভালো স্বপ্ন দেখলে বলি আলহামদুলিল্লাহ, ভালো স্ত্রী পেলে বলি আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? যে দেশের মানুষগুলোর প্রতিটি সুসময়ে এবং দুঃসময়ে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়, সেই দেশে আর কিছু থাকবে না থাক, আল্লাহর প্রশংসা থাকবে। কিন্তু আমাদের দেশে কিছু কিছু জনপদের নাস্তিকদের চুলকানি শুরু হয়ে যায় তাকবীরের স্লোগান শুনলেই। কিছুদিন আগে একটি জায়গায় আপনারা নাম বললেই চিনে ফেলবেন, সেই জায়গায় তাফসিরুল কোরআন মাহফিলের স্লোগান বেশি হয়েছে বিদায় আমার নির্ধারিত সময় থেকে আমাকে কমিয়ে দেওয়া হয়েছে, 1.5 ঘন্টা থেকে আমাকে 1 ঘন্টায় নামিয়ে দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এখানে এগুলো চলবে নাকি? চলবে? স্লোগান চলবে, আলোচনা চলবে, ইসলামের কথা চলবে। আবার যদি নতুন করে আন্দোলন করে শাহবাগের মতো মঞ্চ টাঙ্গিয়ে যদি ইসলামপন্থীদের উপর আঘাত করা হয়, কোরআনকে যদি বেইজ্জত করা হয়, তাদের কালো হাত ভেঙে চুরমার করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকল বলুন আমিন। যুবকদের নিয়ে আলোচনা করব, শুনতে রাজি আছেন তো? যুবকদের রক্ত গরম নাকি নরম? গরম। আমরা আমাদের শরীরের তাজা রক্তটুকু জমিনে ঢেলে দিতে প্রস্তুত, তবুও বাতিল কোনো শক্তির সাথে আপোষ করতে রাজি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হুনাইন যুদ্ধে যাচ্ছিলেন, উত্তাব ইবনে উসাইদ আপনাদের মতো যুবক, মাত্র 18 বছর ঠকবগে যুবককে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার গভর্নর বানিয়ে দিলেন। আবার তোমাদের মতো যুবক ছিল হযরত আলী, মাত্র 20 বছর বয়স ছিল, তিনি এই উহুদ প্রান্তরে, বদরের প্রান্তরে ইসলামের কালিমা খচিত সেই পতাকাকে তিনি পথ করে উড্ডীন করেছেন। তোমাদের মতো যুবক ছিল মুআজ এবং মুআওয়াজ, ছোট্ট ছোট্ট 2 জন শিশু, বদরের প্রান্তরে আবু জাহেল, কুখ্যাত মোস্ট ওয়ান্টেড টেররিস্ট সন্ত্রাস আবু জাহেলকে তরবারি দিয়ে আঘাত করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। এই জন্য যুবকদের স্পৃহা আছে না নাই? পূর্বেও ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত যুবকদের আন্দোলন থাকবে ইনশাআল্লাহ। তাহলে শুরু করি। কোরআনে কারীমের যেই ছোট্ট আয়াতের টুকরাটি তেলাওয়াত করেছি, চলুন সেই আয়াতের টুকরাটি তেলাওয়াত করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফ সুম্মা জা'আলা মিন বা'দি দু'ফিন কুওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমে রব্বুল আলামিন বললেন যে আল্লাহুল্লাযী খালাকাকুম, সেই মহান সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ বললেন সেই মহান সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল থেকে। কি থেকে? আমরা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে ওয়া করে কান্না করে মায়ের পেট থেকে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছি, তখন কি আমরা দুর্বল ছিলাম নাকি সবল ছিলাম? তখনও আমরা দুর্বল ছিলাম। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যৌবন দিলেন। কি দিলেন? যৌবন দিলেন। আবার আমাদেরকে বার্ধক্যে উপনীত করে আমাদেরকে বৃদ্ধ করে মেয়েদেরকে বৃদ্ধা করে আমাদেরকে এক সময় দুর্বলতা দিবেন। দুর্বলতা আছে না নাই? শুরুতেও দুর্বলতা, শেষেও দুর্বলতা, মাঝখানে আছে শক্তি, পাওয়ার, এনার্জেটিক। যৌবনদের শক্তি আছে না নাই?
যুবকদের শক্তি আছে না নাই? সেই যৌবন, আমাদের এই যৌবনকে, যৌবনের শক্তিকে কাজে লাগাতে হবে, ঠিক না বলেন? এই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফ সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি। কি করে সৃষ্টি করেছি? দুর্বল করে সৃষ্টি করেছি। আবার তোমাদেরকে আমি শক্তি দিব, শক্তি দিয়েছি। আবার দুর্বল করব, দুর্বল করে পৃথিবীর জমিন থেকে তোমাদেরকে বিদায় করে দিব। আসছিলেন শিশু হয়ে, তারপরে ঠাকড়া যুবক, তারপরে কি ঠাকড়া যুবক, তারপরে বয়স যখন 60 অথবা 70, তখন বার্ধক্য আছে না নাই? বার্ধক্যে উপনীত হবেন। এক সময় মসজিদের মিম্বর থেকে ঘোষণা আসবে, অমুকের বেটা অমুক পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, ঠিক না বলেন? কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাপন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাপড়, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাপন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তোমাদেরকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি, আবার দুর্বলতা দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিব। মাঝখানে আমাদের শক্তি আছে না নাই? পাওয়ার অফ দ্য এনার্জেটিক অফ দ্য ইয়ার জেনারেশন ইজ ভেরি স্ট্রং। আমাদের যেই সাহসিকতা, আমাদের যেই শক্তি, যে এনার্জি আল্লাহ দিয়েছেন যৌবনকালে আমাদেরকে দিয়ে দিয়েছেন কে? এই জন্য যৌবনকে কাজে লাগানোর দরকার আছে না নাই? বিশ্বনবী যুবকদেরকে সবচেয়ে বেশি সম্মান করতেন। যুবকদের সম্মানের জন্য বিশ্বনবী বাসাতা রিদাহু, বিশ্বনবী তার চাদরকে জমিনে বিছিয়ে দিতেন যুবকদের জন্য। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী যুবকদেরকে এত বেশি ভালোবাসতেন, মুতার প্রান্তরে সেনাপতি নিযুক্ত করলেন তিনজনের যুবক। তিনজনে কি? যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর ইবনে আবি তালিব। তিনজনই শাহাদাত বরণ করেছেন। অতঃপর খালিদ ইবনে ওয়ালিদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুতার প্রান্তরে ইসলামের কালিমা খচিত পতাকা পথ করে উড্ডীন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী যুবকদেরকে এত বেশি মোটিভেট করতেন। আবার তোমাদের মতো যুবক ছিল হযরত আলী, তিনি খামুস দুর্গের লৌহ কপাট বাম হাতে উপড়ে ফেললেন এবং সেটিকে যুদ্ধক্ষেত্রে তিনি ঢাল হিসেবে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আবার তোমাদের মতো যুবক ছিল হযরত ইব্রাহিম। এই পৃথিবীতে সর্বপ্রথম পৌত্তলিকতার বিরুদ্ধে প্রথম সংগ্রাম গড়ে তুলেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিমকে বলা হলো, ইব্রাহিম চলো চলো মেলায় যাই অথবা ঈদে যাই। কোথায় যাই? আমাদের ঈদ, আমাদের বিশেষ একটি অনুষ্ঠানে চলো চলো আমরা বেড়াতে যাই। সেখানে আমাদের খোদার বিভিন্ন প্রদর্শনী করা হবে, খোদার বিভিন্ন আরাধনা করা হবে, ইবাদত করা হবে, চলো চলো। ইব্রাহিম বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমি কি? ইব্রাহিম বললেন, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। ইব্রাহিম শারীরিকভাবে অসুস্থ ছিল না, মানসিকভাবে ইব্রাহিম অসুস্থ ছিলেন। হযরত ইব্রাহিম কি ছিলেন? অসুস্থ ছিলেন। হযরত ইব্রাহিম বললেন, আমি মানসিক অসুস্থ ছিলাম, আমি মানসিক অসুস্থ, আমি যেতে পারবো না, তবে তোমাদের মূর্তিগুলো পাহারা দিতে পারবো। কি করতে পারবো? মূর্তিগুলো পাহারা দিতে পারবো। হযরত ইব্রাহিমের সাথী সঙ্গীরা, তার সম্প্রদায়ের লোকেরা সকলে মেলায় চলে গেল। হযরত ইব্রাহিম সম্প্রদায়ের বুড়োদেরকে সাথে নিয়ে, যারা বয়স্ক তাদেরকে সাথে নিয়ে জনপদে থেকে গেলেন। হযরত ইব্রাহিম ওই জনপদের লোকেরা মেলায় যাওয়ার পরে, তাদের ঈদে যাওয়ার পরে হযরত ইব্রাহিম তাদের মূর্তির উপাসনালয়ে ভিতরে ঢুকে বিশাল একটি লাঠি নিয়ে তাদের ঘরে প্রবেশ করলেন। তাদের উপাসনালয়ে হযরত ইব্রাহিম কি করলেন? প্রবেশ করলেন। ইব্রাহিম বলে, আমি যেতে পারবো না, তবে তোমাদের মূর্তিগুলো পাহারা দিতে পারবো। তার জনপদের লোকেরা বলল, তাহলে ভালো একজন পাহারাদার পেয়েছি। কি পেয়েছি? হযরত ইব্রাহিম তাদের উপাসনালয়ে প্রবেশ করলেন, দেখতে পেল বিশাল বড় বড় মূর্তি, কোনোটা হাত, কোনোটা এইভাবে, কোনোটা এইভাবে, আছে না নাই? মূর্তির হাত কয়টা? 10টা, 20টা, 30টা, আছে না নাই? এতগুলো হাত দিয়ে কিচ্ছু করতে পারে না, আমরা 2 হাত দিয়ে সব করি, ঠিক না? ইব্রাহিম
এই মূর্তিগুলো তাদের উপাসনালয়ে প্রবেশ করে দেখতে পেলেন কোনোটা কোনোটা এইভাবে করে আছে, সামনে আছে ছমছম, রসগোল্লা, মিষ্টি, মালাই সব আছে না নাকি? হযরত ইব্রাহিম মিষ্টির একটি পেয়ালা হাতে নিলেন, বললেন খা ফাতাকুলহা, খায় না, খাওয়ার শক্তি আছে? এমন কি আল্লাহ বললেন যে মূর্তিগুলোর তোমরা ইবাদত করো এই মূর্তিগুলো কি একটা মাছি বানাইতে পারবে? তারা একটা মাছি। এমনকি কুত্তায় যদি এদেরকে পেশাব করে দেয়, কুত্তা তাড়ানোর কোনো শক্তি আছে? ক্ষমতা সকল ক্ষমতার মালিককে। মূর্তি হাত দিয়ে মূর্তি বানায়, আবার কি নিষ্ঠুরভাবে ডোল তবলা হারমোনি দিয়ে এগুলোকে আবার সাগরের মধ্যে ফেলাই দেয়, আছে না নাই? হযরত ইব্রাহিম দেখতে পেলেন সামনে মূর্তিগুলোর সামনে সমসম, রসগোল্লা, মিষ্টি, মালাই সব, খায় না। হযরত ইব্রাহিম কি করলেন? একটা পেয়ালা নিয়ে কয় খা, কি কর, খা। মূর্তি কি কথা বলার কোনো শক্তি আছে? ইব্রাহিম বললেন খা, কথা কয় না। কয় কেন খাবি না? কথা খায়ও না, কথাও বলে না, এখন বাকি আছে কি? হযরত ইব্রাহিম বিশাল বড় একটি কুঠার নিয়ে, কোনো বর্ণনায় লাঠি নিয়ে মূর্তিগুলোকে এমন মারা মারলেন, মূর্তিগুলোকে জমিনের সাথে মিশিয়ে দিলে। অমিয়া মূর্তি কি কথা বলার কোনো শক্তি আছে? মাছি তাড়াইতে পারবে? কিচ্ছু খেতে পারবে? ভালো মন্দের মালিক খেয়ে মূর্তি কি আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক মুশরিক আসছিল একটা ভাঙ্গা মূর্তি নিয়ে। কি নিয়ে? একটা ভাঙ্গা মূর্তি নিয়ে আসছিল। আল্লাহর হাবিব তাকে দেখে হেসে দিয়েছিল, হাত্তা বাদাআত নওয়াজিজাহু, এমনকি বিশ্বনবীর দন্ত মুবারক বিকশিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। কোন বিশ্বনবী বললেন আমার কাছে কেন আসছো? কয় হুজুর এটি ছিল আমার দেবতা, আমার খোদা, আমি যেন কোনো বিপদে না পড়ি এই জন্য এই মূর্তিটি, আমার খোদাটা আমি সাথে রাখি। নাউজুবিল্লাহ। কোন তো আমার পেশাবের বেগ আসলো কোনো একটা গাছে, কোনো একটা জায়গায় আমি দাঁড় করি, আমি আমার হাজত সারতে গেলাম, হাজত সেরে এসে দেখি মূর্তিটির সমস্ত শরীর ভিজা, মূর্তিটির সমস্ত শরীর। তো আমি মনে করলাম যেহেতু খোদার গায়ে পানি, বরকতের পানি হবে, এই জন্য জিহ্বা দিয়ে ছেটে খাওয়া শুরু করলাম। এভাবে করে জিহ্বা দিয়ে ছেটে খাওয়া শুরু করলাম। তো ছেটে খেতে গিয়ে দেখি কেমন যেন অ্যাসিডের মতো লাগে, দুর্গন্ধ লাগে, জাঁজ লাগে। মনে করলাম বরকতের পানি এরকম অ্যাসিডের মতো জাঁজ হবে কেন, গন্ধ হবে কেন? দূরে তাকিয়ে দেখলাম একটা সালাবুন, মানে ক্যাকশিয়াল, অথবা কোনো বর্ণনায় কুকুর। তো মনে করলাম কিসের বরকতের পানি, কুকুর কামটা সারছে, অথবা ক্যাকশিয়াল কামটা সারছে। মনে মনে ভাবলাম কুত্তার পেশাব দিয়ে আমাকে বাঁচাইতে পারলি না, তুই আমাকে বাঁচাইবি কেমনে? দিলাম এক আছাড়, ভেঙে ছোট কোমর শুদ্ধ সব ভেঙে শেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘটনা শুনে তিনি হেসে দিয়েছিলেন, হাত্তা বাদাআত নওয়াজিজা, এমনকি বিশ্বনবীর দন্ত মুবারক বিকশিত হয়ে গিয়েছিল। বিশ্বনবী বললেন আমি কি করতে পারি বলো আমাকে। কয় হুজুর আমি আর অন্ধকারে থাকতে চাই না, আমাকে কালিমা পড়িয়ে দেন। বিশ্বনবী তাকে পড়িয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম মূর্তিগুলো ভেঙে টুকরো টুকরো করে দিলেন। তারপরে বড় মূর্তিটির কাঁধের উপর কুঠার তুলে দিলেন। কি তুলে দিলেন? কুঠার তুলে দিলেন। বেরিয়ে এলেন। তারপরে তার জনপদের লোকেরা মেলা থেকে ফিরলেন, কামব্যাক করলেন। তারা উপাসনালয়ে তাদের ইবাদতগাহে, তাদের মূর্তির ঘরগুলোতে প্রবেশ করে দেখতে পেল মূর্তির ঘরে ভূমিকম্প হয়ে গেছে। কি হয়ে গেছে? তো তারা আশ্চর্য হয়ে গেছে, আহারে কি হয়েছে, মূর্তিগুলোর এই অবস্থা কেন? সব মূর্তিগুলো একটা ছাড়া সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিয়েছেন কে? হযরত ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? এক একজন পয়গম্বরকে পর্যাপ্ত শক্তি দিয়েছেন কে? আমাদের বিশ্বনবীর ডান হাতে আল্লাহ 40 জন যুবকের শক্তি ঢুকিয়ে দিয়েছেন। প্রতিটি পয়গম্বরকে আল্লাহ সব যুবক করে নবুয়ত দিয়েছেন, আর প্রতিটি পয়গম্বরকে পর্যাপ্ত শক্তি দিয়েছেন কে? সকলে বললেন ইউকালু লাহু সামি'না। তারা সকলে বলতে লাগলো চলো চলো আমরা ইব্রাহিমকে ধরি। সমাজের মধ্যে এমন একজন যুবক আছে যেই যুবক সব সময় মূর্তির বিরুদ্ধে কথা কয়। নিঃসন্দেহে ইব্রাহিম সব মূর্তিগুলোকে ভেঙে চুরে টুকরো টুকরো করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন তারা সকলে বলতে লাগলো ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আল্লাহু আকবার। তারা মনে মনে বলল এই মূর্তিগুলো ভেঙে দিয়েছে, চুরমার করে দিয়েছে আর কেউ নয়,
একজন যুবক যিনি আগেও মূর্তির বিরোধিতা করেছিল, নিঃসন্দেহে ইব্রাহিম মূর্তি ভেঙেছে। চলো চলো ইব্রাহিমকে ধরো। ইব্রাহিমকে ধরা হলো। ও ইব্রাহিম, মূর্তি ভাঙলি কা? মূর্তি ভাঙলি কেন? ইব্রাহিম বললেন, আমি ভাঙিনি। মূর্তির লিডারের কাছে প্রশ্ন কর, লিডার এখনো জীবিত আছে না নাই? এখনো সে অক্ষত অবস্থায় আছে। মূর্তির লিডারের কাছে প্রশ্ন কর, কারণ কুড়াল তো আমার হাতে নেই, লিডারের হাতে। আমার কাছে প্রশ্ন করিস কেন? মূর্তির লিডারের কাছে কাঁধে কুড়াল আছে না নাই? তার কাছে গিয়ে প্রশ্ন কর, আমার কাছে তো কোনো কুড়াল নাই। তারা সকলে বললেন, ও ইব্রাহিম, মূর্তি কথা বলতে পারে না। ইব্রাহিম বললেন, দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। যেগুলো কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না, তারপরে এই খেয়ে বাংসে কথা বলতে পারে না, তাদেরকে খোদা মানুষ কেন? যেই খোদা বললেই শুনে, রিজিকের মালিক, হায়াতের মালিক কে? তাকে খোদা মানুষ না কেন? সকলে তাকে টেনে হেসড়ে নমরুদের কাছে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? নমরুদ প্রশ্ন করলো, ও ইব্রাহিম, মূর্তি ভাঙলি কেন? ইব্রাহিম বলল, আমি ভাঙি নেই। বড়টায় ভাঙছে, ছোটগুলা ঝগড়া করছে, ছোটগুলা মারামারি করছে, মারামারি থামাইতে গিয়ে বড়টা সবগুলোটা ভেঙে দিছে। বড় মূর্তি লিডারটা ছোট্ট ছোট্ট মূর্তিগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। নমরুদ বলছে, ও ইব্রাহিম, মূর্তি কি কথা বলতে পারে? খোদা কি কথা বলতে পারে? খোদা তো কথা বলতে পারে না। ইব্রাহিম বলল, ও কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার, ও গাদ্দারের বাচ্চা গাদ্দার, যেগুলো কথা বলতে পারে না, যেগুলো তোমাকে সাহায্য করতে পারে না, কথা বলতে পারে না, সেগুলাকে খোদা মানুষকে। নমরুদ প্রশ্ন করলো, ইব্রাহিম, তাহলে বলো বলো তোমার খোদাকে? ইব্রাহিম বলল, হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ যেটা আমাকে জীবন দেয়, আমাকে মৃত্যু দেয়, আমাদের হায়াতের মালিক, আমাদের মৃত্যুর মালিক একজন, তিনি কে? তাহলে তোমার খোদা কি জীবন দিতে পারে? কয় হ্যাঁ, তোমার খোদা জীবন দিতে, আমার খোদা জীবন দিতে পারে, আবার মৃত্যু দিতে পারে। নমরুদ বলল, আমিও জীবন দেই, আমিও মরণ দেই। কিভাবে? জেলখানা থেকে দুইজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুইজন আসামিকে নিয়ে আসলেন, একটা ছুরি নিলেন, ধা করে একজনের পেটের ভিতর ঢুকিয়ে দিয়েছে। মুহূর্তে ওই আসামিটা চটপট করতে করতে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। আবার ছুরি নিয়ে আরেকজনের পেটে ঢুকিয়ে দিবেন, মুহূর্তে থেমে গেলেন, কয় এটারে মারলাম, এটারে জীবন দিলাম, আমিও জীবন দেই, আমিও মরণ দেই। নাউজুবিল্লাহ কম। ইব্রাহিম বলে, তুমিও যদি জীবন দিতে পারো, তুমিও যদি মরণ দিতে পারো, তাহলে আমার আল্লাহ পূর্ব দিগন্তে সূর্য ওঠায়, দেখি তুমি পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঠাতে পারো কিনা। আমার আল্লাহ সূর্য ওঠায় কোন দিক দিয়ে? পূর্ব দিগন্তে। দেখি তো তুমি পশ্চিম দিগন্তে সূর্য উঠাও। নাস্তিক এবং মুশরিকরা যদি তর্কে যুদ্ধে হেরে যায়, বিপদ আছে না নেই? আপনাকে বিভিন্ন মিথ্যা মামলা দিবে, আপনাকে ফাঁসিয়ে দিবে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আপনি যদি জন্মগ্রহণ নাই করেন, তারপরেও আপনাকে যুদ্ধ অপরাধের মামলা দিয়ে আপনাকে ফাঁসিয়ে দিবে। তর্ক যুদ্ধে হেরে গেছে নমরুদ বলল, তাকে ধরো ধরো, আগুনের মধ্যে নিক্ষেপ করো। কোথায় নিক্ষেপ করো? ইব্রাহিমকে রশি দিয়ে বেঁধে ফেললেন, অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করা হবে। বাঁচানোর মালিককে। ইব্রাহিমকে তারা রশি দিয়ে বেঁধে ফেলল, ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করা হবে। ঠিক সেই মুহূর্তে রব্বুল আলামিন আগুনের কাছে ওহী করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে, নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও তাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবি খুবসুরত এক ফুলবাগান। সুবহানাল্লাহ। মুসার মতো যদি ঈমান হয়, সাগরের মধ্যে আপনি ঝাঁপ দিবেন, লাফ দিবেন, মুহূর্তেই সাগরের মধ্যে রাস্তা বানিয়ে দিবেন কে? আবার ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখা যেভাবে অপকর্ম করার জন্য চেয়েছিল, পরকিয়া করার জন্য চেয়েছিল, পেছন থেকে জুলাইখা ইউসুফকে পেছন থেকে দাওয়া করতে শুরু করলেন, পেছন থেকে দৌড়াতে শুরু করলেন। ইউসুফ বললেন, আল্লাহ ধরা খেয়ে গেলাম, বাঁচানোর মালিককে। রব্বুল আলামিন
জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল, আমার ইউসুফকে রক্ষা করার দরকার আছে না নাই? জিব্রাইল বললেন, ও ইউসুফ, আল্লাহর পয়গম্বর ইউসুফ সামনের দিকে দৌড়াতে থাকেন। ইউসুফ বলল, সামনে তো বড় বড় তালা আছে না নাই? হযরতে জিব্রাইল বললেন, ও আল্লাহর পয়গম্বর ইউসুফ সামনের দিকে দৌড়াতে থাকেন, বড় বড় তালাগুলো খুলে দিবেন একজন, তিনি কে? সেই দিন পেছন থেকে জুলাইখা ইউসুফকে দাওয়া করতে শুরু করলেন, দৌড়াতে শুরু করলেন। ইউসুফ মুহূর্তেই ঠাস ঠাস করে বড় বড় বিশাল বড় বড় তালাগুলো সেই দিন খুলে দিয়েছেন একজন, তিনি কে? আবার ইব্রাহিমের মতো যদি ঈমান হয়, অগ্নিকুণ্ডলীকে ফুলের বিছানা বানিয়ে দিবেন কে? ইব্রাহিমকে 40 দিন যাবত উত্তপ্ত অগ্নিকুণ্ডলীতে নিক্ষেপ করা হবে। ঠিক সেই মুহূর্তে রব্বুল আলামিন অগ্নিকুণ্ডলীকে ওহী করলেন, বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ওহী করে নবীদের কাছে, কিন্তু রব্বুল আলামিন মাঝে মাঝে মৌমাছির কাছে ওহী করেন, ঠিক কি না? আবার মাঝে মাঝে আগুনের কাছে ওহী করেন, মাঝে মাঝে নবীদের কাছে ওহী আছে না নাই? রব্বুল আলামিন বললেন, ও আগুন ঠান্ডা হয়ে যায়, এমন ঠান্ডা নাতিশীতোষ্ণ, এমন ঠান্ডা যে ঠান্ডার কারণে ইব্রাহিমের সর্দি লেগে না যায়। বরদুনের সিফত সালাম আছে না নাই? সালাম আছে না নাই? বরদুন মানি এমন ঠান্ডা যেই ঠান্ডার কারণে সর্দি লেগে যায়। সালাম মানি বরদুন সালামুন মানি এমন ঠান্ডা যেই ঠান্ডার কারণে কোনো ব্যক্তির সর্দি লেগে না যায়। সুবহানাল্লাহ বলবেন না? রব্বুল আলামিন বললেন, ওই ও আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও। সুস্থতার কত গুরুত্ব, সুস্থতা কত বড় নিয়ামত। আপনি হাসপাতালের আইসিইউতে ঘুরে আসুন, যে অসুস্থ হলে মানুষের যন্ত্রণা কতটুকু চটপট করে। যারা শ্বাস রোগী, যারা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত, ভয়ঙ্কর রোগে আক্রান্ত, তাদের কাছে গিয়ে প্রশ্ন করুন সুস্থতা কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি এই আল্লাহ না করুক 1 ঘন্টা পরে আপনি যদি জ্বরাক্রান্ত হন, জ্বর যদি না পড়ে, নিশ্চিত মৃত্যু আছে না নাই? এই জন্য আপনি যে সুস্থ আছেন, এই জন্য শুকরিয়া করতে হবে কার জন্য? আমরা সকলে বলছি সেই জন্য আলহামদুলিল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেন, শাবাবাকা কাবলা হারামিক, তুমি তোমার বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও। দ্বিতীয় নম্বর, তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও। সুস্থ হয়ে যাওয়ার আগে আমাদেরকে সুস্থতার প্রতি গুরুত্ব দেওয়ার দরকার আছে না না? এরপরে বিশ্বনবী বলেন, ওয়াফারাগাকা কাবলা শুগলিক, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে তুমি তোমার অবসরকে কাজে লাগাও। তুমি যখন অবসর পাবে তখন জিকির করবে একজনের, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবে আমার সব, দমে দমে তনু মনে করি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাকালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। বলেন, আল্লাহ আমার রব, এই রবে আমার সব, দমে দমে তনু মনে করি অনুভব। সুবহানাল্লাহ কোন? এই জন্য বিশ্বনবী বলেছেন, শাবাবাকা কাবলা হারামিক, তুমি তোমার যৌবনকে কাজে লাগাও বার্ধক্যে উপনীত হওয়ার আগেই। এরপরে বিশ্বনবী বলেন, তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার আগে। তারপরে তুমি তোমার অবসরকে কাজে লাগাও ব্যস্ত হয়ে যাওয়ার আগে। এরপরে বিশ্বনবী বলেন, তুমি তোমার ওয়াহায়াতাকা কাবলা মৌতিক, তুমি তোমার হায়াতকে কাজে লাগাও মৃত্যু আসার আগে। সুবহানাল্লাহ পড়েন। আমরা যখন মারা যাব কোনো ভালো আমল করতে পারবো না। আমরা যখন জীবিত আছি কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষে থাকার দরকার আছে না নাই? আপনার হায়াতের প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড দামি বানানোর দরকার আছে না নাই? এই জন্য বিশ্বনবী বলেছেন, হায়াতাকা কাবলা মৌতিক, তোমার মৃত্যু আসার আগে আগে তুমি তোমার হায়াতকে কাজে লাগাও। আবার বিশ্বনবী বলেন, 7 শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিয়ে দেওয়া হবে। কয় শ্রেণীর? কয় শ্রেণীর? 7 শ্রেণীর মধ্যে 2 শ্রেণীর যুবক আছে না নাই? বিশ্বনবী বললেন, আল ইমামুল আদিলু, ন্যায়পরায়ণ শাসককে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন একজন, তিনি কে? যেই দিন কোনো ছায়া থাকবে না, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, কিয়ামতের দিন মরুভূমি হয়ে যাবে। উত্তপ্ত সূর্যের প্রখর
রোদে উত্তপ্ত সূর্যের প্রখরে মানুষের মগজগুলো, মানুষের মাথার মগজগুলো পেছনের রাস্তা বেয়ে বেয়ে বাতের মাড়ের মতো জমিনে গড়িয়ে গড়িয়ে পড়বে। ভয়ঙ্কর এই মুহূর্তে রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। সেই 4 শ্রেণীর ব্যক্তির মধ্যে একজন হচ্ছে আল ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। কি শাসক? যেই শাসক জনগণের ভাষা বুঝে, আর জনগণও শাসকের ভাষা বুঝে। কিন্তু বর্তমান সময়ে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে আছে না নাই? কিন্তু মাঝে মাঝে খবরের কাগজে আমরা দেখতে পাই বড় বড় সন্ত্রাসীগুলোর খাটের নিচে সয়াবিন তেলের বোতল আছে না নাই? সয়াবিন তেলের বোতল পাওয়া যায়। বাজার তারা কালোবাজারি, তারা এই গুদামজাত করে বর্তমানে বাজারে যারা কৃত্রিম সংকট তৈরি করতেছে, ঠিক কিনা বলেন? তাদেরকে ধরে ধরে যদি জনগণের সামনে যদি তাদেরকে হাত কাটা হতো, তাদেরকে শাস্তি দেওয়া হতো, বাংলার জমিনে একজন দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা বলেন? বিশ্বনবী বললেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। যেই শাসক জনগণকে কষ্ট দেয় না, গুলির আঘাতে মানুষ হত্যা করে না, নিরপরাধ আলেমকে ফাঁসির রশিতে ঝুলিয়ে হত্যা করে না, ওই সমস্ত ন্যায়পরায়ণ শাসককে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিয়ে দিবে। তাহলে 1 নম্বর ন্যায়পরায়ণ শাসক। আল্লাহর আরশের নিচে কয় শ্রেণীর ব্যক্তিদেরকে ছায়া দিয়ে দেওয়া হবে? 1 নম্বর আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রব্বি, যেই যুবকগুলো যুবক হয়েছে, বেড়ে উঠেছে আল্লাহর ইবাদত করতে করতে। যেই যুবক তার জীবনকে কাটিয়ে দেয় আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে, এই যুবককে কিয়ামতের দিন, যেই দিন কোনো ছায়া থাকবে না, ভয়ঙ্কর একটি মুহূর্তে আমরা পড়ে যাব, সেই সময় আল্লাহর আরশের নিচে ছায়া দিয়ে দিবেন কে? বিশ্বনবী বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রব্বি, যেই যুবক নিজের যৌবনকে কাটিয়ে দেয় আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে, অথবা যেই যুবক হয়েছে আল্লাহর ইবাদত করতে করতে, ওই সমস্ত যুবকদেরকে কিয়ামতের দিন রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিয়ে দিবে। 1 নম্বর ন্যায়পরায়ণ শাসক, 1 নম্বর ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর ওই যুবক যে তার যৌবনকে ব্যয় করে আল্লাহর রাস্তায় আল্লাহর ইবাদত করতে করতে। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বলেন ওয়ারজুলান তাহাব্বা ফিল্লাহ ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদি, যেই যুবকের হৃদয়টা লেগে থাকে, যেই যুবকের হৃদয়টা ঝুলে থাকে, যেই যুবকের হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে, ওই যুবককে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিয়ে দেওয়া হবে। যেই যুবক মসজিদের সাথে সম্পর্ক বাড়ায়, আসরের সালাত আদায় করেছে, কোন সময় আবার মাগরিব হবে, মাগরিবের সালাত আদায় করেছে, আবার কোন সময় ইশারের সালাতের সময় হবে, ইশারের সালাত পড়েছে, আবার কোন সময় ফজরের সালাত হবে। এইভাবে যেই যুবকের হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে, মসজিদের সাথে হ্যাঙ্গিং অবস্থায়, ঝুলন্ত অবস্থায় থাকে, ওই ব্যক্তিকে, ওই যুবককে কিয়ামতের দিন রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিয়ে দিবে। এরপরে বিশ্বনবী বলেন ওয়ারজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যেই যুবক একজন আরেকজনকে ভালোবাসে, একজন আরেকজনের সাথে শত্রুতা করে, একজনের সন্তুষ্টির জন্য তিনি কে? যেই যুবক একজন আরেকজনকে ভালোবাসে কিসের জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। কিন্তু আমাদের দেশে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই? আছে না নাই? প্রথমে কলেজে যাইতো, নতুন নতুন চোখে চোখে দেখা হয়, এরপরে হাসাহাসি আছে না নাই? এরপরে ফোন নাম্বার এক্সচেঞ্জ, আদান প্রদান, এরপরে ইমোতে চ্যাটিং, তারপরে দেখা দেখি 14ই ফেব্রুয়ারিতে সর্বনাশ আছে না নাই? এই যুবকগুলো, যুবক তুমি তোমার চরিত্রকে বিল্ড আপ করো। তুমি যদি নিজের চরিত্রকে বিল্ড আপ করতে পারো, ইসলামের জন্য কাজে লাগাতে পারো, তাহলে সময় বেশি নেই। আমি দেখতে পাচ্ছি, আমি গ্রিন সিগন্যাল দেখতে পাচ্ছি, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর শতাব্দী হবে কোরআনের শতাব্দী। কোনো বাতিল শক্তি, কোনো বাম আর রাম, কোনো ফাইটটা যায়, কোনো বাজে গান বাংলার জমিনে সেই যুবকদের স্পৃহা, মিশন এবং ভিশনকে বন্ধ করতে পারবে না। দেখছেন না, ইউটিউবে ঢুকলেই ভিউজ হয় কোনগুলো? কি গান বেশি ভিউজ হয় নাকি মাহফিল, ওয়াজ, বিভিন্ন ইসলামিক নাশিদ, তেলাওয়াত, হাম, নাত, এগুলো বেশি ভিউজ হয়? ইসলামিক সং, ইসলামিক নাশিদগুলো সবচেয়ে বেশি ভিউ হয়। সুবহানাল্লাহ বলবেন না? এখন গানের আর খাওয়া নাই, বুঝতে পারছেন?
শীঘ্রই ইনশাআল্লাহ বাংলার জমিনে যত গান, নাচ, হারমোনি, তবলা আছে সবগুলোর দাফন এবং কাফন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এক নাম্বার, আচ্ছা ঠিক আছে, এক নাম্বার আল ইমামুল আদিলুল ন্যায়পরায়ণ শাসক। দ্বিতীয় নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। তারপরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। চতুর্থ নম্বর ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যেই যুবক একজন আরেকজনকে ভালোবাসে কার সন্তুষ্টি অর্জনের জন্য? আমিও আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, আপনারাও আমাকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন কার সন্তুষ্টি অর্জনের জন্য? আপনারা যদি আমাকে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ভালোবাসেন, আমিও যদি আপনাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ভালোবাসি, আমার মুরব্বীদেরকে যদি আপনারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ভালোবাসেন, আমার মুরব্বীও যদি আপনাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ভালোবাসে, কিয়ামতের দিন যেই দিন কোনো ছায়া থাকবে না, সেই দিন আরশের নিচে ছায়া দিয়ে দিবেন একজন, তিনি কে? তবে ভালোবাসাটা হবে পবিত্র বন্ধন। ভালোবাসা, একজন আরেকজনকে ভালোবাসবো, তবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানানো যাবে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বলবো আমরা নো, বিয়ে করব আমরা, ঠিক কিনা? প্রয়োজনে 4টা, কয়টা? 4টা। আমি লাইভে দেখেছি এক হুজুর লাইভে এসে বলছে আমি 4টা বিয়ে করেছি। এটা হচ্ছে আমার স্মার্টনেস, কারণ বিশ্বনবী বিয়ে করেছেন কয়টা? যারা বিয়ে করেছেন আবার তারা আবার বিয়ে করার অঙ্গীকার করবেন না, আবার বাবিরা আমার বিরুদ্ধে মিছিল করবে রাস্তায়, আছে না নাই? এই জন্য যুবক তুমি তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, বিয়েতে বরকত আছে না নাই? কিন্তু আমাদের দেশে বিয়ে কি সহজ নাকি কঠিন? কঠিন করে রেখেছে। 10 লক্ষ টাকা 15 লক্ষ টাকা কামিন, আছে না নাই? হযরত ওমর বলছে বিশ্বনবী ওই বিয়ে বরকতপূর্ণ যেই বিয়েতে মোহর হবে কম, খরচ হবে কম, ওই বিয়েতে বরকত ঢুকিয়ে দিয়েছেন কে? আর বিশ্বনবী ওই সমস্ত জাতির জন্য, ওই সমস্ত বিশ্বনবী বলেছেন তোমাদের জন্য দুর্ভোগ যে বিয়ে, যেই জনপদের অধিবাসীরা বিয়েকে কঠিন করে রেখেছে। যেই সমাজে বিয়ে কঠিন সেই সমাজে জেনা কি সহজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, সকলে বলুন আমিন। এই জন্য একজন আরেকজনকে ভালোবাসবো কার সন্তুষ্টি অর্জনের জন্য? বিশ্বনবী বলেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আমরা একজন আরেকজনকে ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আবার আরেকজন আরেকজনকে ঘৃণা করব, শত্রুতা পোষণ করব একজনের জন্য, তিনি কে? কয় নম্বর গেছে? 1 নম্বর ন্যায়পরায়ণ শাসক। দ্বিতীয় নম্বর যেই যুবক তার যৌবনটা আল্লাহর রাস্তায় কাটিয়ে দেয় ইবাদত করতে করতে। তৃতীয় নম্বর যেই যুবকের হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদের সাথে সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? কিছুদিন আগে এক বেয়াদব বলেছিল মসজিদ নাকি জমি দখল করার কারিগর। আবার ওই বেয়াদব কিছুদিন আগে বলেছিল আজানের মধ্যে নাকি বেশ্যার আওয়াজের গন্ধ পাওয়া যায়। আল্লাহ তাদেরকে হেদায়েত দিন। আজানের সুন্দর আছে না নাই? যেই মুয়াজ্জিন আজান দেয় সেই মুয়াজ্জিনের কণ্ঠে আজানের সুন্দর আছে না নাই? আজানের দানি আছে আগের মতো, বেলালের সেই রোহনি আজসি কোরআন আছে হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার ওসমান নেই। ফলসফা আছে আগের মতো, গজালির সেই রুহনি আজসি কোরআন আছে হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার ওসমান নেই। সুবহানাল্লাহ। কাজেই ইসলামের যেখানে বিরোধিতা সেখানে আমাদের শক্ত লাঠি আছে না নাই? এই জন্য বিশ্বনবী বলেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যেই যুবক একজন আরেকজনকে ভালোবাসবে, একজন আরেকজনকে আরেকজনের সাথে শত্রুতা পোষণ করবে একজনের সন্তুষ্টি অর্জনের জন্য, তিনি কে? রব্বুল আলামিন বলেন যেই দিন কোনো ছায়া থাকবে না, ভয়ঙ্কর এক বিশেষ মুহূর্তে, ভয়ঙ্কর সেই পরিস্থিতিতে আরশের নিচে ছায়া দিয়ে দিব তাদের জন্য আমি আল্লাহ। সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক।
দ্বিতীয় নম্বর, যেই যুবক আল্লাহর ইবাদতে নিজের জীবনকে কাটিয়ে দেয়। তৃতীয় নম্বর, যেই যুবকের সাথে মসজিদের সম্পর্ক আছে। মসজিদের সাথে সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? তবে মসজিদে আপনি হেঁটে হেঁটে মসজিদে যাবেন, কবুল করে নেবেন কে? আপনি যদি 2 পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যান, এক কদমে হাঁটার কারণে রব্বুল আলামিন আপনার প্রতিটি কদমে কদমে এক একটি গুনাহ তাকে তিনি মাফ করে দিবেন। আরেকটি কদমে হাঁটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জনপ্রিয়তা, আপনার পপুলারিটি, আপনার ডিগনিটি, আপনার সম্মান মর্যাদাকে আকাশচুম্বী করে দিবেন কে? এই জন্য মসজিদে হেঁটে হেঁটে যাবেন, মসজিদের সাথে সম্পর্ক বাড়াবেন, কোরআনের সাথে সম্পর্ক বাড়াবেন, হাফেজে কোরআনদের সাথে সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? এরপরে বিশ্বনবী বলেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন জাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। বিশ্বনবী বলেন, যেই যুবককে কোনো নারী পরকীয়ার অপার করেছে, প্রেমের প্রস্তাব দিয়েছে, প্রেমের প্রস্তাব আছে না নাই? কোনো যুবককে পরকীয়ার অপার করেছে, প্রেমের প্রস্তাব দিয়েছে, ওই যুবক বলে, ও নারী, আমি তোমার সাথে জেনা করতে পারি, পরকীয়া পড়তে পারি, কিন্তু আমি করব না, কারণ আমি ভয় পাই একজনকে, তিনি কে? ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামাল। যেই ব্যক্তিকে, যেই যুবককে কোনো নারী প্রেমের অপার করেছে, পরকীয়ার অপার করেছে। আমাদের দেশের যুবকদেরকে যদি কোনো নারী এভাবে কোমর পর্যন্ত একটা ফুল নিয়ে যদি প্রেমের প্রপোজ করে, প্রস্তাব করে, যুবক বলে সুযোগ মিস করা যাবে না, তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে ফেলি, আছে না নাই? কিন্তু এটা করা যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যুবক, যেই যুবককে কোনো কলেজ, বিশ্ববিদ্যালয়, কোনো ইউনিভার্সিটি, কোনো স্কুলের মেয়ে অথবা কোনো বিবাহিতা নারী প্রেমের প্রস্তাব করেছে, পরকীয়ার অপার করেছে, ওই যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি একজনকে, তিনি কে? ওই যুবককে কিয়ামতের দিন রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিয়ে দিবে। এরপরে বিশ্বনবী বলেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন হাত্তা লা তা'লামা শিমালু। ওই যুবক, ওই ব্যক্তি, যেই ব্যক্তি ডান হাতে দান করে, বাম হাতে কোনো খবর হয় না, সাদাকা করে, দান করে, আল্লাহর রাস্তায় খরচ করে, ওই যুবককে, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য সাদাকা দেওয়ার দরকার আছে না নাই? যাকাত দেওয়ার দরকার আছে না নাই? গোপন দান করার দরকার আছে না নাই? দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পরে, আগে খোলক হাত। দে জাকাত তোরা দে রে জাকাত। সুবহানাল্লাহ কোন? মনে করেন আপনি টাউনে যাচ্ছেন, আপনি এই 1 সেকেন্ড পরেই, 2 সেকেন্ড পরেই গাড়ির চাকায় পিষ্ট হয়ে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কিন্তু আপনি মরতে মরতে বেঁচে গিয়েছেন, তাহলে বুঝতে হবে আপনার কোনো গোপন দান, কোনো সাদাকা আল্লাহ কবুল করে নিয়েছেন। অথবা 35,000 ফিট উপরে, 30,000 ফিট উপরে বিমান চক্কর খাচ্ছে, বিমানের ফুয়েল শেষ। ওই সময় এই যিনি পাইলট আছেন, উনি ককপিট থেকে বলছেন, সকলে স্মরণ করুন একজনকে, তিনি কে? সকলে আমরা চিৎকার দিয়ে ডাকি কাকে? আল্লাহকে। ওই সময় আমরা মরতে মরতে বেঁচে গিয়েছি, সঠিকভাবে রানওয়েতে ল্যান্ড করতে পেরেছে, সফলভাবে, সাকসেসফুলি এই রানওয়েতে সফলভাবে এই কি করতে পেরেছে, সে নামতে পেরেছে। ওই সময় আমরা আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আপনি 35,000 ফিট উপরে যদি বিমান, যদি কোনো যান্ত্রিক গোলযোগের কারণে বিমান যদি অ্যাক্সিডেন্ট হয়, বাঁচার কোনো ক্ষমতা আছে? বাঁচার কোনো শক্তি আছে? বাঁচানোর মালিককে? আপনি মরতে মরতে বেঁচে গিয়েছেন, তাহলে বুঝতে হবে আপনার কোনো গোপন দান আল্লাহ কবুল করে নিয়েছেন। এই জন্য যত বেশি গোপন দান করবেন, ডান হাতে দান করবেন, বাম হাতে যেন কোনো খবর না হয়। অর্থাৎ আপনি গোপন দান করবেন, গোপন দান আপনাকে ভয়ঙ্কর বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি গোপন দান করবে, গোপনে আল্লাহর রাস্তায় দান করবে, সন্তুষ্টি অর্জনের জন্য একজনে, তিনি কে? রব্বুল আলামিন বললেন, ওই বিশেষ ব্যক্তিকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিয়ে দেব। কত নম্বর গেছে? 6 নম্বর। কত নম্বর? 1 নম্বর ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর, যেই যুবক তার জীবনকে, যৌবনকে কাটিয়ে দেয় আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। 3 নম্বর, যেই যুবকের হৃদয়টা লেগে থাকে মসজিদের সাথে, ঠিক না? এরপরে 4 নম্বর, যেই যুবক একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহ সন্তুষ্টির জন্য, আবার একজন আরেকজনের সাথে শত্রুতা পোষণ করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য।
এরপরে যেই যুবককে কোনো নারী পরকীয়ার প্রেমের অপার করেছে ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি একজনকে, তিনি কে? আর যেই ব্যক্তি গোপন দান করে। এরপরে 7 নম্বর বিশ্বনবী বলেন ওয়ারজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, যেই যুবক আল্লাহর স্মরণে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করে নিজের অশ্রু ফেলে আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে কান্নাকাটি করে, রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন ওই যুবককে আমি আমার আরশের নিচে ছায়া দিয়ে দেব। কয় শ্রেণী গেছে? 7 শ্রেণী। কয় শ্রেণী? সুবহানাল্লাহ। এই তোমার সাউন্ড খুব নরমাল, আমার এই সাদিক ভাই আসার আগেই সাউন্ড ঠিক করবে, সাউন্ড খুব নরমাল। কথাই বলছিলাম, যুবক তুমি যদি তোমার জীবনকে, যৌবনকে যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো, কিয়ামতের দিন তোমার সফলতা আছে না নাই? কিয়ামতের দিন রব্বুল আলামিন তোমাকে আরশের নিচে ছায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার বিশ্বনবী বলেন কিয়ামতের দিন যত বড় এমপি হোক, যত বড় মন্ত্রী হোক, যত বড় চেয়ারম্যান হোক, 5টি প্রশ্নের উত্তরে দেয়া ছাড়া কোনো ব্যক্তি এক কদমও সামনে আগাইতে পারবে না। কয়টি প্রশ্ন? আন উমরিহি ফিমা আপনা, তুমি তোমার জীবনকে কোন কাজে লাগিয়েছ? তোমাকে যে আমি 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত দিয়েছি, সেই হায়াতকে তুমি কোন কাজে লাগিয়েছ? সেই হিসাব দেওয়া ছাড়া, সেই হিসাব না দিয়ে কিয়ামতের দিন এক পাও সামনে আগাইতে পারবে না। ঠিক কি না? 1 নাম্বার কি? জীবন। 1 নাম্বার কি? জীবন। জীবন নিয়ে প্রশ্ন আছে না নাই? এরপরে বিশ্বনবী আন উমরিহি ফিমা আপনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তুমি তোমার যৌবনকে কোন কাজে লাগিয়েছ? 1 নম্বর জীবন, 2 নম্বর যৌবন, 3 নম্বর হলো তুমি তোমার সম্পদকে তুমি কিভাবে অর্জন করেছো। 1 নম্বর হচ্ছে জীবন, 1 নম্বর কি? জীবন, 2 নম্বর যৌবন, 3 নম্বর সম্পদ। সম্পদের হিসাব আছে না নাই? রব্বুল আলামিন কিয়ামতের দিন প্রশ্ন করবে, ও অমুক দেশের এমপি মন্ত্রী, সম্পদগুলো কিভাবে কামাই করছিলি ক? আপনি যদি বলেন আল্লাহ জনগণের টাকা মেরে দিয়েছি, শেয়ার বাজারে মেরে দিয়েছি, জনগণের ক্ষতি করেছি, আছে না নাই? আমাদের দেশে এমপিগুলো, মন্ত্রীগুলোর খাটের নিচে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বান্ডিল পাওয়া যায়। খাটের নিচে আবার সয়াবিন তেলের বোতল আছে না নাই? কৃত্রিম সংকট তৈরি করে জনগণকে যারা কষ্ট দেয়, কিয়ামতের দিন রব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন না। কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ সামনে আগাইতে পারবে না। 1 নম্বরে জীবন, 1 নম্বর কি? জীবন, 2 নম্বরে যৌবন, 3 নম্বরে সম্পদের হিসাব আছে না নাই? সম্পদ কিভাবে অর্জন করছিলা, সেই সম্পদের হিসাব না দিয়ে কিয়ামতের দিন 1 কদমও সামনে আগানো যাবে না। এরপরে বিশ্বনবী বলেন ওয়াফিমা আনফাকা, তুমি তোমার সম্পদগুলো কোন কাজে ব্যয় করেছো? নাকি ইসলামের বিরুদ্ধে ব্যয় করেছো, নাকি ইসলামকে বাস দেওয়ার জন্য, মুসলমানদের বুকে গুলি চালানোর জন্য, নাকি বন্দুক ক্রয় করেছো রাশিয়া থেকে, ব্রিটেন থেকে, ফ্রান্স থেকে, কানাডা থেকে, নাকি এই লেটেস্ট মডেলের বিভিন্ন আধুনিক অস্ত্র শস্ত্র কিনে জনগণকে কষ্ট দেওয়ার জন্য, জনগণকে মারার জন্য, হত্যা করার জন্য করছিলা? এই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো, সেই হিসাব আছে না নাই? এরপরে বিশ্বনবী বলেন তুমি যে জ্ঞান অর্জন করেছো, তুমি যে জ্ঞান অর্জন করেছো, সেই জ্ঞান, সেই ইলম অনুযায়ী তুমি যে ইলম অর্জন করেছো, সেই ইলম তুমি কোন কাজে তুমি ব্যয় করেছো, তুমি আমল করছিলা কিনা? সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কিয়ামতের দিন প্রশ্ন হবে কয়টি? 5টি। কয়টি? 1 নম্বরে জীবন, 2 নম্বরে যৌবন, 3 নম্বরে সম্পদের হিসাব আছে না নাই? 4 নম্বরে তুমি তোমার সম্পদগুলো কোন কাজে ব্যয় করেছো। তারপরে বলা হবে তুমি যে মুফাসসিরে কোরআন হয়েছো, ডাক্তার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, মুফতি হয়েছো, ফকি হয়েছো,
স্কলার হয়েছো, তুমি যা অর্জন করেছো সেই মতে তুমি আমল করছিলা কিনা? কিয়ামতের দিন সেই 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো ব্যক্তি এক কদমও সামনে আগাইতে পারবে না। কিয়ামতের দিন সামনে কি এক কদম আগানো যাবে? প্রশ্ন কয়টি? সেই 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের দিন যত এমপি হোক, যত মন্ত্রী হোক, যত ব্যারিস্টার হোক, কিয়ামতের দিন এক কদমও কেউ সামনে আগাইতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, তুমি তোমার হায়াতকে কাজে লাগাও, তুমি তোমার যৌবনকে কাজে লাগাও। আল্লাহ বললেন যে আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফ, তুমি যে টাকরা যুবক হয়েছে অহংকার করো, অহংকারকে আল্লাহ বরদাস্ত করে? তুমি যে অহংকার করো, যৌবন রং জরা যৌবন জং ধরে শেষ, একদিন তোমার যৌবন শেষ হয়ে যাবে। কত সুন্দর চেহারা, যুবক থেকে যখন বৃদ্ধ হয়েছে লাঠি ছাড়া চলতে পারে না, ঠিক কিনা? কত সুন্দর চেহারা, ব্রাইটনেস ফেস, কত চমৎকার চেহারা, কিন্তু বৃদ্ধ হলে চেহারাটা কি হয়ে যায়? ময়ের মতো হয়ে যায়, ওয়ার মতো হয়ে যায়। এই জন্য যৌবনকে কাজে লাগার দরকার আছে না নাই? যৌবন হচ্ছে আমাদের জন্য একটা মেহমান, সে আমাদের কাছে আসে, আবার এই গুনাহ দ্বারা আমাদের আমল নামাকে খালো করে সে আবার পালিয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য যৌবনকে কাজে লাগানোর দরকার আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফ সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন অহংকার করে জমিনে হেঁটো না, কারণ তোমাকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। কি করেছি? কিন্তু আমাদের দেশে সামান্য পদ পেলে, সামান্য একটি পিয়নের চাকরি পেলে অহংকার আছে না নাই? আল্লাহ বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে হেঁটো না, তোমাকে তোমার যশ খ্যাতি মর্যাদাকে জমিনের সাথে দছিয়ে দিবেন একজন, তিনি কে? কিছুদিন আগে একজন বেয়াদব বেশি বাড়াবাড়ি করেছিল। কি মোরাদ যেন? টাকলা মোরাদ। কয় রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে পারবে না, চলে যেতে হবে। কি করতে হবে? আল্লাহ বললেন তুই চলে যাবি, কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম যুগ যুগ ধরে আছে তো থাকবে ইনশাআল্লাহ। এই কয়েকদিন পরে একজন উশৃঙ্খল চরিত্রহীন নারীর সাথে ফোন আলাপে ধরা খাইছি, আছে না নাই? একজন বলে হুজুর দেখেন এই টাকলা মুরাদের ফোন আলাপ দেখেন। আল্লাহ তাকে জোতার বাড়ি মেরে মন্ত্রিত্ব তো কেড়ে নিলেন, বাংলাদেশ থেকে জোতার বাড়ি মেরে কানাডা থেকে জোতার বাড়ি মেরে বাংলার জমিনে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ ছাড় দে কিন্তু ছেড়ে দেন। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ক্ষমতা চিরস্থায়ী নয়, ঠিক না? এটা সাগরের পানির মতো, জোয়ারের পানির মতো, কখনো বাটা, কখনো জোয়ার, কখনো অমাবস্যা, কখনো পূর্ণিমা, কখনো বর্ষা, কখনো গ্রীষ্ম, ঠিক না? সময় যখন শেষ হয়ে যাবে বাংলার জমিনে তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না, শেষ রক্ষা তোমাদের হবে না, ঠিক না বলেন? এমনকি গায়ের কাপড় চোপড় নিয়েও পালাতে পারবে না, উলঙ্গ পালাতে হবে ইনশাআল্লাহ, ঠিক না বলেন? যুবকরা যখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, বাতিল শক্তি কোনো চান্স পাবে। আমি সবসময় যুবকদেরকে মোটিভেট করি যে যুবক যদি যেই সমাজে যুবকরা জাগ্রত হয়, যেই সমাজে যুবকরা জেগে ওঠে, বাতিল শক্তিরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়, ঠিক না বলেন? বাংলাদেশের ইতিহাস হচ্ছে একটি রক্তাক্ত ইতিহাস। এই দেশের যুবকরা জীবন দিতে জানে, কিন্তু বাতিল কোন শক্তির সাথে আপোষ করতে জানে। যেমন 1952 সালে ভাষা আন্দোলনে কারা জীবন দিয়েছিল? যুবক সালাম, বরকত, রফিক, জাব্বার। 1962 সালে শিক্ষা আন্দোলনে কারা জীবন দিয়েছিল? যুবকরা। 1947 সালে দ্বিজাতি তত্ত্বে কারা জীবন দিয়েছিল? আবার 1969 সালে গণঅভ্যুত্থানে কারা জীবন দিয়েছিল? কাজে 1952 সালে ভাষা আন্দোলনে আমরা জীবন দিয়েছি,
1962 সালে শিক্ষা আন্দোলনে আমরা জীবন দিয়েছি, 1969 সালে গণঅভ্যুত্থানে আমরা জীবন দিয়েছি, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমরা জীবন দিয়েছি। প্রয়োজনে আরেকটি লড়াই হবে, সংগ্রাম হবে, যুদ্ধের ডাক আসবে, জিহাদের ডাক আসবে। সেই জিহাদে কারা কারা শামিল হতে চান? হাত উঠান। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। কাজে অহংকার করো না। আল্লাহ ঠান মেরে ক্ষমতার মসনদ থেকে এভাবে টেনে হেসড়ে নামাবেন। লিল্লাহে তাকবীর। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।